ক্যাপকাট ইউজ করে বাংলা টাইপিং করতে গেলে টেক্সট গুলো এরকম ভেঙে ভেঙে আসছে। তো আপনারা যারা ক্যাপকাট ইউজ করেন আমার মতো সবাই এই প্রবলেমটা ফেস করেছেন, রাইট? তো এই ভিডিওতে আমি একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি যে সিস্টেমটি ফলো করলে আপনি অনায়াসে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে এই ধরনের ভিডিও এডিটিং আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর কথা বাড়াচ্ছি না, লেটস জাম্প ইন দ্য ভিডিও। শুরুতেই আপনার ফোনে একটি ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন হবে। ডাউনলোড করার জন্য গুগল ব্রাউজার ওপেন করে নেবেন, দেন সার্চ বারে গিয়ে লিখবেন LIPIGHOR লিপিঘর লিখে সার্চ করে দেবেন। এবার এখানে লিপিঘর ওয়েবসাইটটির নিচে ফ্রি ফন্ট অপশন থাকবে, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করলেই এখানে ফ্রি ফন্ট গুলো পেয়ে যাবেন। এবার এখানে আপনার কাজ হবে এখান থেকে আপনার পছন্দ মতো একটি বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন থাকবে, এখানে ট্যাপ করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আবার এখানে ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখানে একটি সতর্কীকরণ নোটিশ শো করবে, এখানে আপনি এই ফাঁকা বক্সটিতে ট্যাপ করে বক্সটি ফিল আপ করে দিবেন। দেন ডাউনলোড অপশনে ট্যাপ করে দিবেন। ফন্টটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ ব্যাক করে ফোনের ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করে নেবেন। দেন এখানে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। এখানে প্রথমে আপনি ফন্টটি পেয়ে যাবেন, এখানে আপনার কাজ হবে এই ফন্টটির উপর ট্যাপ করে দিবেন। এবার আপনি এখানে এক্সট্রাক্ট অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। এবার এক্সট্রাক্ট করা কমপ্লিট হয়ে গেলে ডিলিট জিপ ফাইল এখানে ট্যাপ করে ফিনিশড অপশনে ট্যাপ করে দেবেন। এবার এখানে 7টা ভিন্ন ভিন্ন ফন্ট ভার্সন পেয়ে যাবেন। এখান থেকে শুধুমাত্র NSI ভার্সন গুলো আলাদা একটি ফোল্ডারে মুভ করে নেবেন। তো আমি সিলেক্ট করে আলাদা একটি ফোল্ডারে মুভ করে নিচ্ছি। তো মুভ করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ ব্যাক করে ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন। দেন আপনি ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নেবেন। এবার এখান থেকে নিউ প্রজেক্টের উপর ট্যাপ করে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। দেন এরকম ইন্টারফেস শো করবে, এখানে টেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। দেন এখানে আপনি অ্যাড টেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে একবার ব্যাক বাটনে ট্যাপ করে কিবোর্ডটাকে সরিয়ে নেবেন। এবার এখানে অ্যাড ফন্ট অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনি এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। এবার আপলোড ফাইল এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে যে ফোল্ডারে ফন্ট গুলো মুভ করলেন সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে এই ফন্টটির উপর ট্যাপ করে ফন্টটিকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে আপনার কাজ হবে সম্পূর্ণ ব্যাক করে ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন। দেন এখান থেকে আপনি আবার গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। দেন সার্চ বারে গিয়ে লিখবেন ইউনিকোড টু বিজয়, এটা লিখে সার্চ করে দিবেন। দেন প্রথমে আপনি যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটির উপর ট্যাপ করে সাইটটিকে ওপেন করে নেবেন। এবার আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দুইটি বক্স থাকবে, প্রথম বক্সটিতে লেখা আছে ইউনিকোড, কিবোর্ডে লেখা, এখানে পেস্ট করুন। তো ক্যাপকাট দিয়ে ভিডিওর উপর যে লেখাটি আপনি টাইপ করতে যাচ্ছেন সেই লেখাটি আপনি এই প্রথম বক্সে টাইপ করে দিবেন। টাইপ করার পর এখানে আপনি ইউনিকোড টু বিজয় অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর 2 নম্বর বক্সে কিছু ইংলিশ টেক্সট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এখানে আপনার কাজ হবে এখান থেকে এই পুরো টেক্সটটাকে আপনি সিলেক্ট করে কপি করে নেবেন। এবার এখান থেকে ব্যাক করে ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন। এখন আপনি আবার ক্যাপকাট অ্যাপস থেকে ওপেন করে নেবেন। দেন এখানে কপি করা টেক্সটটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে ফন্ট অপশনে গিয়ে এখান থেকে বাংলা ফন্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনি বাংলা ফন্ট সিলেক্ট করলেই অটোমেটিকলি বাংলা টেক্সটটি টাইপ হয়ে যাবে। তো আপনি এই সেম সিস্টেম ফলো করে ক্যাপকাট দিয়ে বাংলা টাইপিং করতে পারবেন।